আজকে আপনাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাবো। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমরা জিরা বাটা, আদা বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। তো একটা কড়াইতে তেল দিয়ে গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি এবং এলাচ, তারপরে দারচিনি, তারপরে দিয়ে দিব পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ। তো একসাথে নেড়ে নিব সুন্দরভাবে। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আরও অনেক নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। তারপরে আমি দিব জিরা বাটা। তো দেখতে পাচ্ছেন আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি, চুলার আঁচটাও দেখিয়ে দিলাম। জিরা বাটা এবং আদা বাটা দেখিয়ে দিচ্ছি। তারপরে হলুদ, আপনারা যদি বিরিয়ানিতে সাদা করতে চান হলুদ দিবেন না, আমি বিরিয়ানিটা লাল টুকটুক একটু করতে চাই তাই হলুদ দিলাম। এবং তারপরে ঝাল দিয়ে দিচ্ছি, ঝালের গুঁড়ি, তারপরে লবণ স্বাদ মতো নিয়ে নিচ্ছি সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। তো আমি সুন্দরভাবে নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গরুর মাংস। এটা কিন্তু মেন জিনিস এই বিরিয়ানিটা রান্না করার। তো গরুর মাংসটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এবং আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা কিন্তু দেখে যেতে পারেন। তো তারপরে পানি দিয়ে দিলাম। তারপরে এটা কিছুক্ষণ ফুটন্ত করে নিলাম। ফুটন্ত করে নেওয়ার পরে আমি এটা ঢাকি দিয়ে নেড়ে নিচ্ছি। তারপরে এটা আমরা কড়াই থেকে নেমে নিলাম, এটা কষানো শেষ। তারপরে যাতে আমরা বিরিয়ানি রান্না করব তাতে দিয়ে দিচ্ছি ঘি, তারপরে পেঁয়াজ, এটা কিন্তু ঘি, খাঁটি ঘি, এবং নেড়ে নিচ্ছি ঘি এবং পেঁয়াজ দিয়ে। আমরা ঘি দিয়ে রান্না করছি। তারপর দিয়ে দিচ্ছি পোলাও চাল। আপনারা চাইলে কিন্তু বাসমতি চালও ইউজ করতে পারেন, আমরা পোলাও চাল দিয়েছি। এই গরু মাংসটা ছিল 2 কেজি, পোলাও চাল 1 কেজি, মেপে মেপে দিতে হবে কিন্তু। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, লবণ। আপনারা চাইলে 1 কেজি মাংস নিলে আপনাদের দিতে হবে আধা কেজি চাউল, পোলাও চাউল বা বাসমতি যাই বলেন। তারপরে আমরা পানি দিচ্ছি, পানিটা কিন্তু ঠিক মতো মেপে দিতে হবে, নয়তো ভাতটা কিন্তু ঝরঝরা হবে না। তো আমরা পরিমাণ মতো ঠিক মতো পানি দিচ্ছি, আপনারা আমারটা দেখে দিতে পারেন পানি। তারপর নেড়ে নিচ্ছি, তারপর ঢাকি দিয়ে রেখে দিব। তো ঢাকি দিয়ে রেখে দেওয়ার পরে যখন পানিটি ফুটন্ত হবে তখন আমরা দেখতে পাচ্ছেন এখানে সেই কষানো গোস্ততে আমরা দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা। আমরা রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে সুন্দর করে মেখে নিব। তারপরে ওই ফুটন্ত হয়ে গেলে ওটার ভিতর আমরা এই কষানো মাংসটা দিয়ে দিব। তারপরে ঢাকু দিয়ে রাখলে কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বিরিয়ানি তৈরি হবে। এর স্মেলটা কিন্তু অনেক গুড। আপনারা কিন্তু এমন সহজেই এটা কিন্তু 5 মিনিটের ভিতরে আপনারা এই বিরিয়ানিটা বানাতে পারবেন। এটা কিন্তু একটা 5 মিনিটের রেসিপি। এই বিরিয়ানিটা একদম 5 মিনিটে আপনারা বানাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্মেল। আপনারা যদি আমার বাসায় থাকতেন তাহলে বুঝতেন, তার ক্যামেরায় তো আর স্মেলটা বোঝানো যায় না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বিরিয়ানি তৈরি হয়ে গেল, রেস্টুরেন্টের মতো। তো পরিবেশন করার পরে বিরিয়ানিটা একদম জোস লাগছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।